श्रीगुरुभ्यो नमः हरिः ॐ श्रीपरमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ द्वितीयोऽध्यायः। नमस्कार। पवित्र एकादशी तिथिते श्रीमद्भगवद्गीतार द्वितीय अध्यायेर 38तम श्लोक पाठ अनुवाद और संक्षिप्त व्याख्यार चेष्टा करছি। श्री भगवान अर्जुन के युद्धे उद्बुद्ध करार जन्य बोलছেন, এই ধর্মযুদ্ধে দেহত্যাগ হলে স্বর্গলাভ এবং বিজয় হলে নিষ্কণ্টক রাজ্যলাভ। দুটো পথই খোলা এবং দুটিই মঙ্গল। অতএব শোক, বৃথা চিন্তা ও সংশয়যুক্ত হয়েও না। বীরের ন্যায় অস্ত্র ও গান্ডীব নিয়ে গাত্রোত্থান করো, যুদ্ধে প্রবৃত্ত হও। অর্জুনকে স্বধর্ম পালনের গুরু দায়িত্ব বোঝানো হলো, পরন্তু অর্জুন পাছে মনে ভাবেন স্বধর্ম পালন তো আমার নিকট নতুন কথা নয়, এই ব্রত তো আমি এতকাল পালন করেই এসেছি, তবু তো তাতে আমার মন আশ্বস্ত ও প্রবুদ্ধ হয়নি। এত চেষ্টা করেও তো আমি আমার মানসিক প্রশান্তি রক্ষা করতে অক্ষম। এমতাবস্থায় আমার করণীয় কি? সখার মনের এই প্রচ্ছন্ন প্রশ্নের সমাধানের জন্যই শ্রী ভগবান তাকে আশ্বাস দিয়ে বললেন, শ্রী ভগবানুবাচ সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়াজয়ৌ ততো যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপমবাপ্স্যসি। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখকে সমান জ্ঞান করে যুদ্ধে অবতীর্ণ হও। এই রূপে যুদ্ধ করলে তুমি পাপ ভাগী হবে না। অর্জুনের আশঙ্কা ছিল যে যুদ্ধে আত্মীয় বধ করলে তার পাপ হবে, কিন্তু ভগবান এখানে বলেছেন যে যুদ্ধ পাপের কারণ নয়, পাপের কারণ হলো নিজ কামনা। অতএব কামনা ত্যাগ করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়াজয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্য। যুদ্ধে সর্বপ্রথম জয় এবং পরাজয় হয়। জয় ও পরাজয়ের পরিণাম হল লাভ ও ক্ষতি। লাভ ও ক্ষতির পরিণাম হল সুখ ও দুঃখ। জয় পরাজয়ে এবং লাভ ক্ষতিতে সুখী বা দুঃখী হওয়া তোমার উদ্দেশ্য নয়। তোমার উদ্দেশ্য হচ্ছে এই তিনটিতে সমভাবে থেকে নিজ কর্তব্য পালন করা। ক্ষত্রিয়ের স্বধর্ম ত্যাগ করা যেমন পাপ, গুরুজনদের বধ করাও তেমনি পাপ। উভয়ই যদি পাপ হয় তবে কোন পথ অবলম্বনীয়, এটাই অর্জুনের সমস্যা। তাই শ্রী ভগবান বলছেন, হে অর্জুন, তুমি যদি সুখ, জয় বা লাভের আকাঙ্ক্ষায় যুদ্ধে প্রবৃত্ত হয়ে গুরুজনদের বধ করো তাহলে তোমার পাপ হবে। কিন্তু তুমি যদি জয় পরাজয়, লাভ অলাভ, সুখ দুঃখকে উপেক্ষা করে অর্থাৎ সমান জ্ঞান করে সমত্ব বুদ্ধিযুক্ত বা আত্মবুদ্ধিযুক্ত হয়ে যুদ্ধ করো, তবে গুরুজন বধজনিত পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না। জীবন ও কর্ম আমাদের মনকে বিপর্যস্ত করে দেয়, তাই মনকে সঠিক পথে চালনা করতে শিখতে হবে। মনকে শান্ত ও একাগ্র করে রাখা চাই। আমাদের জীবনের উদ্দেশ্য, আমরা ব্রাহ্মণ বা ক্ষত্রিয় যাই হই, পণ্ডিত অথবা মূর্খ যাই হই না কেন, আমাদের প্রত্যেকের জীবনে একটা সাধারণ উদ্দেশ্য আছে। তা হলো আমরা আমাদের ধর্মকে অর্থাৎ সত্যকে রক্ষা করে চলব। পরিণামে যাই আসুক না কেন, আমাদের লক্ষ্য থেকে আমরা কোনো রকমেই বিচ্যুত হব না। সুখ দুঃখে সমে কৃত্বা। সুখই পাই আর দুঃখই পাই, দুটোকেই সমান দৃষ্টিতে দেখতে হবে। শুধু সুখ নেব আর দুঃখ নেব না, এ হয় না। ভালো চাইলে মন্দটাও নিতে হবে, দুয়ে মিশে আছে। আমাদের ইচ্ছে মতো কোনো কিছুই হয় না, সব আপনা আপনিই ঘটে। অঘটন ঘটন পটীয়সী মায়া।
অঘটন যা ঘটবার নয়, ঘটন সেটাই ঘটাচ্ছেন। পটীয়সী যিনি মায়া, তিনিই কৌশল করে ঘটাচ্ছেন। বাস্তবিক অনবরত তাই আমরা দেখছি। সুতরাং লাভালাভৌ, লাভ বা ক্ষতি, জয়া জয়ৌ, জেতা বা হারা যাই আসুক, আমরা লক্ষ্য থেকে, সত্য থেকে যেন সরে না যাই। তাই শ্রী ভগবান বলছেন, যুদ্ধায় যুজ্যস্ব, যুদ্ধের জন্য উদ্যোগী হও, ক্ষত্রিয়ের ধর্ম পালন করো, কর্মের জন্য কর্ম করো, কর্তব্য জ্ঞানে যুদ্ধ করো, এতে তোমার কোনো পাপ হবে না। নৈবম পাপমাবাপ্স্যসি, পাপ পাপ এবং পুণ্য এই দুয়েরই বাচক এখানে পাপ শব্দটি, যার ফল হলো স্বর্গ এবং নরক প্রাপ্তিরূপ বন্ধন, যার দ্বারা মানুষ নিজ কল্যাণ থেকে বঞ্চিত হয় এবং বারংবার জন্ম মৃত্যু বরণ করে। ভগবান বলেছেন যে, হে অর্জুন, সমত্বে স্থিত হয়ে যুদ্ধরূপ কর্তব্যকর্ম করলে পাপ এবং পুণ্য কোনোটিই তোমার বন্ধনের কারণ হবে না। গীতায় একে স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে। এটি একটি অতি চমৎকার কথা। প্রজ্ঞার অর্থ জ্ঞান বা ধীর শক্তি, স্থিত মনে অবিচল। আমাদের জ্ঞান সুস্থিত নয়, এ আসে আবার চলে যায়, কিন্তু অনুশীলনের সাহায্যে আমরা মনকে বুদ্ধিকে সুস্থিত করতে পারি। যদি ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে সমত্ব বুদ্ধি যুক্ত হয়ে কর্তব্যবোধে স্বধর্ম আচরণ করা যায়, তবে পাপ স্পর্শ করে না। সমত্ব বুদ্ধি অর্থাৎ আত্মবুদ্ধিতে স্থিত থাকে। পরমেশ্বরে স্থিত হয়ে যখন সুখ দুঃখ জয় পরাজয় লাভ অলাভকে সমান জ্ঞান করে কোনো ব্যক্তি যদি কর্ম করে থাকে, তখন সেই ব্যক্তি পাপ পুণ্যের ঊর্ধ্বে উত্থিত হয়। ভগবান অর্জুনকে লক্ষ্য করে আমাদের সকলকে বলছেন, সমত্ব বুদ্ধি যুক্ত হয়ে কর্ম করলে আর পাপ হবে না। সব কিছুর মূলে রয়েছে আমাদের চঞ্চল মন। মনকে অন্তর্মুখী করলে তা হবে অনন্য সাধারণ, এর থেকে বড় বড় সাফল্য আসবে। সুতরাং মানব মনের পূর্ণ প্রকাশের শ্রেষ্ঠ অবস্থা স্থিতপ্রজ্ঞ হওয়া। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী শ্রীকৃষ্ণার্পণমস্তু।